টিবিএসসি মাধ্যমিক ফলাফল 2024 ত্রিপুরা বোর্ড যোগ্যতার মানদণ্ড। পরীক্ষাটি পাশ করার জন্য শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে কমপক্ষে 30 নম্বর এবং মোট 150 নম্বর পেতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এক বা দুটি বিষয়ে ফেল করে কিন্তু সামগ্রিকভাবে 150 নম্বর স্কোর করে, তাদের বছর বাঁচাতে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি একটি বা দুটি বিষয় ফেল করে, তাকে পুনরায় বছর বাঁচানো আবার পরীক্ষায় বসতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ত্রিপুরা বোর্ডের ফলাফল 2024-এ ফেল করেছে, তাদের পরের বছর সমস্ত বিষয়ের জন্য একটি কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যারা সম্পূর্ণ বিষয়ে অর্থাৎ সবকটি বিষয়ে ফেল করে, তাদের পুনরায় পরবর্তী বছরে কম্পার্টমেন্ট পরীক্ষায় বসতে হবে। পরিপূরক পরীক্ষার জন্য ত্রিপুরা মাধ্যমিক অর্থাৎ 10তম ফলাফল 2024 শিক্ষার্থীরা স্কুলের মাধ্যমে সম্পূরক পরীক্ষার জন্য আবেদন করতে পারে। সম্পূরক পরীক্ষাগুলি শুধুমাত্র জেলা সদরে টিবিএসসি মাধ্যমিক ফলাফল 2024 ঘোষণার 60 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটি বা দুটি বিষয়ে যারা ফেল, তাদের জন্য নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে আবেদন করতে হবে এবং সেটি মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার 60 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের তাদের প্রস্তুতি শুরু করার আগে অবশ্যই সিলেবাসের মধ্য দিয়ে যেতে হবে। পরিপূরক পরীক্ষার পাঠ্যক্রম টিবিএসসি মাধ্যমিক পাঠ্যক্রম 2024-এর মতোই হবে। অর্থাৎ সেই সাবজেক্টগুলির সিলেবাস সেম আগের মতোই হবে। শিক্ষার্থীদের তাদের প্রস্তুতি জোরদার করতে এবং পরীক্ষায় ভালো করার জন্য টিবিএসসি মাধ্যমিক প্রশ্নপত্রের অনুশীলন করতে হবে। ত্রিপুরা মাধ্যমিক পরিপূরক ফলাফল 2024 জুলাই 2024-এ ঘোষণা করা হবে। অস্থায়ীভাবে টিবিএসসি মাধ্যমিক ফলাফল পুনর্মূল্যায়ন অর্থাৎ রিভিউ করার নিয়ম। যদি শিক্ষার্থীরা ত্রিপুরা মাধ্যমিক অর্থাৎ 10তম শ্রেণীর ফলাফল 2024-এ প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না হয়, তাহলে তারা পুনর্মূল্যায়নের জন্য বেছে নিতে পারে এবং তাদের উত্তরের স্ক্রিপ্টগুলি পর্যালোচনা করতে পারে। পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার সময় এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ যারা মার্কশিটে দেওয়া নম্বরে যারা সন্তুষ্ট না হবে, তাদের খাতাগুলি নিজেরা রিভিউ করার জন্য অপশান থাকবে। তারা শুধুমাত্র তাদের প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন। রিভিউ দেওয়ার জন্য অবশ্যই নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে আবেদন করতে হবে। তারা 3টি বিষয়ের বেশি পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে না। রিভিউ করার জন্য মাত্র 3টি সাবজেক্টই করতে পারবে, এর বেশি সাবজেক্ট রিভিউ করা যাবে না। ত্রিপুরা বোর্ডের ফলাফল 2024 এর পুনর্মূল্যায়নের জন্য বিষয় প্রতি 130 টাকা ফি জমা দেওয়া হবে। অর্থাৎ একটি বিষয়ে রিভিউ করার জন্য 130 টাকা করে দিতে হবে। 3টি হলে 3টির জন্যই ফি জমা দিতে হবে, অর্থাৎ টোটাল 390 টাকা। পর্যালোচনার পরে যদি মার্কগুলিতে কোনো পরিবর্তন হয়, তবে শিক্ষার্থীদের পরিবর্তনটি মেনে নিতে হবে। মার্কস পরিবর্তন হলে ছাত্রদের তাদের পুরানো মার্কশিট সংশোধনের জন্য জমা দিতে হবে। নতুন মার্কশিট ছাত্রদের তাদের স্কুলের মাধ্যমে জারি করা হবে। যদি কারো রিভিউতে কোনো নম্বর বেড়ে থাকে, তাহলে তাদের পুরানো মার্কশিটগুলি স্কুলে জমা দিতে হবে এবং নতুন মার্কশিটগুলি পুনরায় তাদের বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে সংগ্রহ করতে পারবে প্রত্যেক ছাত্রছাত্রীরা। টিবিএসসি মাধ্যমিক ফলাফল 2024-এর পরে কী হবে? শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজ নিজ স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তাদের পাসিং সার্টিফিকেট এবং আসল মার্কশিট সংগ্রহ করতে হবে। তারা 11তম শ্রেণীতে অর্থাৎ একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং 10তম এবং ক্লাস 10-এর পরে কোর্সগুলির মধ্যে একটি বেছে নিতে হবে এবং তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সক্ষম হবে।